হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আসলে বাংলাদেশে সবাইকে হতাশ করে কিন্তু শেখ হাসিনা ইতিমধ্যে ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন। কিন্তু এটাই গুঞ্জন উঠেছিল যে শেখ হাসিনা নাকি বাংলাদেশের খুব কাছে আছেন এবং উনি নাকি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। এমন কিন্তু নিউজ, গণমাধ্যম এবং তার কল রেকর্ডের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকটাই খুশি হয়েছেন এবং আমিও অনেকগুলা ভিডিও এটা নিয়ে তৈরি করেছিলাম। কালকে একটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়টা নিয়ে। কিন্তু কালকে রাত থেকে গুঞ্জন উঠেছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু কিছু গণমাধ্যমে হাইলাইট করে প্রকাশ করা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে চলে গিয়ে আরব আমিরাতে অবস্থান করছেন। কিন্তু এটা নিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার অন্যরকম বক্তব্য। তিনি দাবি করেছেন যে আমার মা এখনো ভারতে আছে এবং ভারত থেকে চলে যাওয়ার জন্য তাকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। তো আজকের এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে কিছু কিছু নিউজ হয়েছে, সেটার আজকের একটা কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম হচ্ছে শেখ হাসিনা এখন কোথায় আছেন, যা বললেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। গত 2 মাস হাসিনা ভারতে অবস্থান নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়। এই অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদ সারা দেশে এখন উত্তাল। ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার 7 অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবরটি সত্য নয়। জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে, যা বলে খবর ছড়ানো হচ্ছে তা একদমই সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো প্রকার চাপ দেওয়া হচ্ছে না। আর গত 3 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়ার প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনকে সঙ্গে বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার নির্বাচনের লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। জানিয়ে বলেন, আমার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেন জানি আমার এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মানে সবশেষ খবরটি হচ্ছে যে শেখ হাসিনা দাবি করছে এবং শেখ হাসিনার ছেলে দাবি করছে উনারা এখনো ভারতে অবস্থান করছেন, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ হয়েছে যে ইনি ইতিমধ্যে আরব আমিরাতে চলে গেছেন। সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিল সজীব ওয়াজেদ জয়ের কাছে যে 3 অক্টোবর সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবারও কি নতুন করে অংশগ্রহণ করবেন? তখন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে শেখ হাসিনা নির্বাচনে কোনোভাবে আর অংশগ্রহণ করবেন না, কারণ তিনি ওইভাবে প্রস্তুত নয়। কিন্তু সজীব ওয়াজেদ জয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। মানে ওনারা আওয়ামী লীগ এখনো নির্বাচনে আসবে নাকি আসবে না এটা নিয়ে ওনারা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হিসাবে বিভিন্ন গুঞ্জন, বিভিন্ন গুজব ইত্যাদি কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগের কিন্তু অনেকগুলোই আপনার কল রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এতে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের উচ্চ পদস্থ যে কর্মকর্তারা সরকারি বা বেসরকারি চাকরি করতেছে তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছে যে শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে, আবারও সরকার গঠন হবে এবং তাদের লুটপাট আবারও শুরু হবে। কিন্তু সবাইকে হতাশ করে গণমাধ্যমে এবং বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে এটাই জানা যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে ভারত থেকে চলে গিয়েছেন এবং আরব আমিরাতে অবস্থান করছেন। আপনারা সকলে জানেন আরব আমিরাতে চলে যাওয়া মানে শেখ হাসিনা মিনিমাম 5-10 বছরের ভিতরে আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।